কিং অফ সেমি সাবমার্সিবল। আপনি বলতে পারেন আজকের দিনে যতগুলো নার্কো সাবমেরিন ধরা পড়েছে তার বেশিরভাগেরই নকশা তৈরি করেছে এই লোকটা। তবে ইনি কিন্তু প্রথম নন। 90 দশকের শুরুর দিকে কলম্বিয়ার মেডেলিন ড্রাগ কার্টেল তাদের ড্রাগস ব্যবসার মুনাফা বৃদ্ধির জন্য গো ফাস্ট বোটগুলোকে বাদ দিয়ে নার্কো সাবমেরিনের পেছনে টাকা ঢালতে শুরু করে। তারা এই নার্কো সাবমেরিনগুলো বানানোর জন্য রাশিয়া থেকে এক্সপার্ট নেভি ইঞ্জিনিয়ারদের ডেকে নিয়ে আসে। প্রথম দিকে এই নার্কো সাবমেরিনগুলো শর্ট ট্রিপে চালানো হতো, কিন্তু ধীরে ধীরে এগুলো লং রুটের জন্য ব্যবহার শুরু হয়। আর কলম্বিয়া থেকে সোজা ড্রাগস পৌঁছে যায় মেক্সিকো, আমেরিকা, এমনকি ইউরোপেও। আর প্রত্যেকটা শিপমেন্টের জন্য তারা ডিফারেন্ট সাবমেরিন ব্যবহার করে। তো চলুন এবার দেখা যাক যে এই ড্রাগস মাফিয়ারা এখনো পর্যন্ত কোকেন পাচারের জন্য ঠিক কি ধরনের সাবমেরিন তৈরি করেছে। এই লিস্টে প্রথমেই রয়েছে লো প্রোফাইল ভেসেল বা এলপিভি। এগুলো প্রায় 30 থেকে 40 ফুট লম্বা হয়। আর এই সাবমেরিনগুলো বানাতে খরচ হয় $1.5 লক্ষ, আর গতিবেগ হয় ঘন্টায় 18 থেকে 22 কিলোমিটার। বিশেষত কম দূরত্বের ড্রাগস পাচারের জন্য এই ধরনের সাবমেরিনগুলো ব্যবহার করা হয়। তবে এই যে ডিম্বাকার আকৃতির সাবমেরিনটাকে আপনি দেখতে পাচ্ছেন, এগুলো বানাতে কিন্তু নর্মাল সাবমেরিনের মতো অ্যালয় স্টিল ব্যবহার করা হয় না। এগুলো তৈরি হয় ফাইবার গ্লাস বা কাঠ দিয়ে। কারণ কোস্ট গার্ডের কাছে যে রাডার থাকে, সেই রাডারের সিগন্যাল এই ফাইবার বা কাঠে রিফ্লেক্ট করতে পারে না, ফলে সহজে এগুলোকে সমুদ্রের মধ্যে ডিটেক্ট করা যায় না। এছাড়া কোস্ট গার্ডের হেলিকপ্টার বা ড্রোনের নজর এড়ানোর জন্য এই ফাইবার এবং কাঠের উপরে এক বিশেষ ধরনের রং করা হয়, যাতে সমুদ্রের জলের রঙের সাথে এগুলো মিশে যেতে পারে। আর একটু সহজ করে বলছি, এই এলপিভিগুলো যখন প্রশান্ত মহাসাগরে চলে তখন এগুলোকে টিল ব্লু কালার করা হয়, আবার আটলান্টিকে যখন চলে তখন ডিপ ব্লু বা গ্রে কালার করা হয়। আর এই যে সাবমেরিনের সামনের দিকে সূচল অংশটা দেখতে পাচ্ছেন, এটাই হলো কার্গো কম্পার্টমেন্ট। এখানে প্রায় 2 থেকে 8 টন কোকেন ভরা যায়, যার বাজার মূল্য 2000 থেকে 8000 কোটি টাকা পর্যন্ত হতে পারে। এই কার্গোর পেছনেই থাকে ফুয়েল ট্যাঙ্ক, যার ক্যাপাসিটি 5000 লিটার, যেটা দিয়ে সাবমেরিনগুলো একবারে প্রায় 3000 কিলোমিটার যেতে পারে। মানে এগুলো অনায়াসে কলম্বিয়া থেকে আমেরিকা বা ইকুয়েডর পর্যন্ত কোকেন সাপ্লাই দিতে পারে। এই ফুয়েল ট্যাঙ্কের ঠিক পেছনেই রয়েছে ক্যাপ্টেন কেবিন, যার আসনের 2 দিকে ক্রুদের জন্য বাংকার থাকে, আর একেবারে পিছনের অংশে থাকে ইঞ্জিন। আর এই সাবমেরিনগুলো এক একটা শিপমেন্ট কমপ্লিট করতে টাইম নেয় 8 থেকে 10 দিন। যেহেতু এগুলোকে কম খরচে বানানো হয়, তাই রিয়েল সাবমেরিনের মতো জলে ডুবিয়ে দেওয়ার টেকনোলজি এর ভিতর নেই। এটা একটা বোটের মতো ভেসে থাকে, কিন্তু বানানোর সময় ইঞ্জিন, ফুয়েল ট্যাঙ্ক এবং এর ভেতরে যে মানুষ থাকে তাদের ওয়েট এমন সুন্দরভাবে ব্যালেন্স করা হয় যে এগুলোর মাথার অংশটুকু বাদ দিয়ে বাকিটা জলের মধ্যে ডুবে থাকে। আর ইঞ্জিনের ধোঁয়া বের করার জন্য যে পাইপটা থাকে সেটা বাঁকানো থাকে, যাতে ভেতরে জল না ঢুকে যায়। এগুলোকে